আমরা বড়রাই যদি কথা দিয়ে কথা না রাখি, তাহলে ছোটরা আর শিখবে কী করে যে কথা দিয়ে কথা রাখতে হয়। ছোট থেকেই ভাগ্নেকে শিখিয়েছি বাইরের খাবার খাবে না, আনহেলদি। কিন্তু এখন আমরাই যদি বড়রা হাতে সময় নেই বলে বাইরের খাবার কিনে খাওয়াই, তাহলে সে আর কি শিখল? তাই চেষ্টা করি সব রকম খাবারই তার বায়নার সব কিছু বাড়িতেই বানিয়ে খাওয়ানোর। বিয়েবাড়ি থেকে খেয়ে এসছে দই কাতলা, তাই আবদার বাড়িতেই বিয়েবাড়ির মতো করে তাকে দই কাতলা বানিয়ে খাওয়াতে হবে। তাই আজকে বিয়েবাড়ির মতো করেই দই কাতলা বানাতে নেমে পড়েছি মাঠে। চলুন সেই রেসিপিটাই শেয়ার করি। মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে হালকা করে ভেজে তুলে রাখতে হবে। এটি আমার ভাগ্নের ভীষণ পছন্দের। এবার একটা মিক্সিং জারে দিয়ে দিতে হবে কাজু বাদাম, মৌরি আর পোস্ত। এটা একটা মিহি পেস্ট বানিয়ে রেখে দিতে হবে। আর মাছগুলোকে তো ভেজে তুলেই রেখেছি আগে। এবার কড়াইতে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা। দিয়ে সেটাকে বেশ ভালো মতো কষিয়ে নিতে হবে। আমার গলার অবস্থা ভীষণ খারাপ, কারণ খুব ঠান্ডা লেগেছে, তাই একটু মানিয়ে নেবেন। এর মধ্যে দিয়ে দিতে হবে তারপর আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। তারপর দিয়ে দিতে হবে 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে সেটাকেও ভালোভাবে কষিয়ে নিয়ে ওই যে কাজু বাদাম, মৌরি আর পোস্ত বেটে রেখেছিলাম সেটা মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একেবারে দিয়ে দিলাম। দিয়ে সেটাকে বেশ ভালো মতো কষিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিতে হবে। দিয়ে 2 মিনিট এটা অফ করে রেখে তার মধ্যে দিয়ে দিতে হবে গ্যাসটা অফ রাখা অবস্থাতেই ফেটিয়ে রাখা টক দই। দিয়ে বেশ ভালো করে মিনিট 2 এভাবে নাড়াচাড়া করতে হবে। তারপর 2 মিনিট পর আমি গ্যাসটা জ্বালাবো। এভাবে করলে কি হয়, দইটা ফেটে যায় না। এই যে 2 মিনিট নাড়িয়ে নিচ্ছি এটাকে। নাড়ানোর পর আমি গ্যাসটা অন করব। গ্যাসটা অন করে দিয়েছি। এরপর একটু ধনিয়া বাটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব অথবা ফলো করে পাশে থাকার অনুরোধ রইল সবার কাছে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু ভীষণ ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে। এবার অল্প একটু বাটি ধোয়া জলও দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। দিয়ে ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি আরও একটু গরম জল ব্যবহার করেছি। আমার ভাগ্নে একটু এই গ্রেভিটা খেতে ভালোবাসে, তাই আমি একটু গ্রেভি রেখেছি। আপনারা চাইলে এটা আরও একটু মাখা মাখা করতে পারেন। তারপর ফুটে উঠলে দিয়ে দিতে হবে ভাজা মাছ, অল্প একটু চিনি আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে এভাবে মিনিট 2 ফুটিয়ে নিয়ে তারপর অল্প একটু ঘি দিয়ে এটাকে ঢাকা দিয়ে ধিমে আঁচে আরও মিনিট 2 ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে বিয়েবাড়ির স্টাইলে দই কাতলা।